আমরা অনেক ফসল দেখেছি। আমরা দেখছি যদি বলি শশা, তারপরে হচ্ছে হলো বেগুন, করলা, ধুন্দুল, এগুলো অনেকজন চাষ করে এবং অনেক আমাদের উদ্যোক্তা ভাই আছে তারা চাষ করে। কিন্তু লাউ যে একটা বেনিফিট এবং খুব লাভজনক ব্যবসা, এটা আসলে সবাই করে না। আর যারা করে, একবার যদি করে তাহলে কিন্তু এই ফসলটা চাষ সহজে ছাড়ে না। না। কিন্তু আমি মনে করি যে লাই একটা এমন একটা হিউজ একটা বেনিফিট আছে, এটা সবাই আমরা বুঝি না বা অনেকজন আমরা এটাকে অবহেলা করি না। হুম। কিন্তু যে উদ্যোক্তা বা যে কৃষক ভাই এটাকে অবহেলা না করে কাজ করে, সে ভালো একটা বেনিফিট পায়। তারে উদাহরণস্বরূপ বলা যায় এই ভাই, এই উদ্যোক্তা ভাই, তিনি লাউ চাষ করছে, লাউ চাষ করে মোটামুটি খুব ভালো একটা বেনিফিট এবং ভালো ফলন পাচ্ছে। আপনি পাশাপাশি একটু লাইয়ের ছবিটা একটু দেখান তো, নিচে ফলনগুলো আপনারা দেখতেছেন, লাইয়ের যে ফলন আপনারা দেখতেছেন। এবং এখানে একটা কথা বলে রাখি, যদি আমরা কোনো উদ্যোক্তা ভাই বা কোনো কৃষক ভাই লাউ চাষ করি, আমরা একটা কথা মাথায় রাখবো, লাউ কোন মাটিতে ভালো হয়। এটা হচ্ছে বেলে দোআঁশ মাটিতে লাউটা খুব ভালো হয়। আর বেলে দোআঁশ মাটিতে লাউয়ের ফলনও খুবই ভালো হয়। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যখন ফলন শুরু হবে, স্টার্ট হবে, হারভেস্ট যখন শুরু হয়ে যাবে, আপনার বয়স কতদিন যাচ্ছে? এই ধরুন 15 দিন হবে। আপনি কয়বার ফল হারভেস্ট তুলছেন, কতবার? 3 দিন তুললাম। 3 দিন তুলছেন। প্রতিদিনে কতগুলো করে উঠছে? 2 দিন তুলছিলাম 100 করে, 120টা আজকে 200। একটা 200 উঠাইছেন। এবং এই যে আপনি 3 দিন উঠাইলেন, আর আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, প্রতি 15 দিন বা 16 দিন পর পর এটাতে খাদ্য দিতে হবে। যদি আমরা খাদ্যগুলো দেই, ঠিকঠাক মতো খাদ্য দেই, তাহলে ফলন, কিছু কিছু ফল আছে বাঁকা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্রণের অভাব। একটু দেখান এটা, এই এই যে ফলগুলো বাঁকা হয়ে যাচ্ছে, কিছু কিছু বাঁকা হচ্ছে। এবং এর সাথে টিএসপি, এমওপি এবং ম্যাগনেসিয়াম, এবং সাথে আপনারা একটা দিবেন, যোগ করবেন, অ্যাড করবেন, ব্রোন অ্যাড করবেন। ব্রোন অ্যাড করলে তখন হবে কি, এই ফলের যে শেপ সাইজগুলো, তাহলে বাঁকা তারা হবে না। আপনি কি ব্রোন দিচ্ছেন এর ভিতরে? দিছিলাম অল্প একবার, দিতে বললাম অল্প। দিচ্ছি, কিন্তু এখন আপনার যেহেতু ফল আপনার সেট আপ হচ্ছে, এখন আপনি ব্রোন দিবেন এবং ওর সাথে ম্যাগনেসিয়ামটাও দিবেন। ম্যাগনেসিয়াম দিলে কী হয়, সারটা ভালোভাবে লাগে। আমি উদ্যোক্তা ভাইদেরকে বলবো, আপনারা চাইলে খুব অল্প পরিসরে বা বেশি পরিসরেও আমাদের যে লাউ আছে, সূর্য লাউয়ের চাষ করতে পারেন। এটা খুব একটা বেনিফিট এবং খুব লাভজনক ব্যবসা। আপনারা চাইলে লাউয়ের যে চাষ আছে এটা করতে পারেন। আপনার কাছে কেমন মনে হয় এই লাউ চাষটা? লাউ চাষ ভালো তো। কতদিন থেকে আপনি করেন? লাউ তো আমি 2 বছর ধরে করতেছি, খুব ভালো টিয়া। আপনার এই আশেপাশে কি কেউ লাউ চাষ করে আরো? আশেপাশে এরকম নাই, আমি একটু বেশি করি। আপনি বেশি করেন? কম করে মানুষের।